নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ধমক শুধু স্কুলের ছাত্ররা মাস্টারমশাইয়ের কাছে খায় না, এ রাজ্যের পুলিশ, রাজীব কুমারের পুলিশ ধমক খায় বারবার প্রতিদিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধমক খায় বারবার প্রতিদিন কলকাতা হাইকোর্টে জজ সাহেবদের কাছে। আমরা আজকে এমন একটি ঘটনা নিয়ে এলাম যে ঘটনায় লজ্জায় মাথায় হেঁট হয়ে যাবে যে কোনো পুলিশ অফিসারের। আবার দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো পুলিশ অফিসারের লজ্জায় মাথায় হেঁট হয়ে যাবে যে কাহিনী নিয়ে আজকে আপনাদের কাছে নতুন বাংলা নিয়ে এলাম। আপনারা জানেন সন্দেশখালীর ডন, বাঘ, ছুঁচোকে বাঘ বলা হতো, সেই শেখ শাহজাহান, তার ব্যাপারে 3 জন বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ ছিল। 2019, 21, 23, 22 অনন্ত 42টা মামলা ছিল তার বিরুদ্ধে, কিন্তু 3 জন বিজেপি কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। সেই 3টি খুনের মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করেছিল সন্দেশখালী থানা, সম্প্রতি বসিরহাট থানায়। এবং তার আগের প্রেক্ষাপট হচ্ছে, সেই 3 জনের মামলা নিয়ে, পুরো বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী চলে গিয়েছিলেন হাইকোর্টে এবং তার সিবিআই তদন্ত চেয়েছিলেন। সেই মামলা পেন্ডিং রয়েছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন এই ঘটনাটা আপনাদের কাছে বর্ণনা করছি, যে সেই 3 জনের খুনের মামলায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়েছিল, কিন্তু সন্দেশখালীর মূল ডন, যার বিরুদ্ধে অভিযোগ ছিল, শেখ শাহজাহানকে সন্তর্পণে বাদ দিয়ে দিয়েছিল ওই সন্দেশখালী থানার পুলিশ, বসিরহাটের এসপির পুলিশ, এই সুপ্রতিম সরকারের পুলিশ, এই রাজীব কুমারের পুলিশ। কেন নাম বাদ দিয়ে দিয়েছিল কেউ জানে না, কিন্তু নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে এটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে যখন এটা নিয়ে বিস্তৃত মামলা হয়, জাস্টিস জয় সেনগুপ্ত নিচের লেভেলে, অর্থাৎ লোয়ার লেভেলের কোর্টে যে তদন্ত চলছে, এন্টায়ার তদন্ত প্রক্রিয়াতে স্থগিতাদেশ দেন, অর্থাৎ স্টে অর্ডার দিয়ে দেন, যে লোয়ার কোর্টে আর এর কোনো বিচার হবে না এবং সরাসরি পুরো বিষয়টা রাজ্য পুলিশের ডিজিকে জানিয়ে দেওয়া হয়। এবং অবশ্যই কোর্ট তো স্বাভাবিক নিয়মেই তারা জানবে, লোয়ার কোর্ট জানবে যে হাইকোর্ট থেকে এর ব্যাপারে স্টে অর্ডার আছে। এই বিষয়ে হাইকোর্ট এবার বিচার বিশ্লেষণ করবে, কেন সন্দেশখালীর ব্যাপারে পুরো এপিসোডটাতে কেন এই শেখ শাহজাহানকে বাদ দেওয়া হয়েছিল। এই যখন ঘটনা, সেই সময় খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। সাইলেন্টলি বসিরহাটের পুলিশ, এবার সন্দেশখালী থানার পুলিশ, এই শেখ শাহজাহানের নামে একটা অ্যাডিশনাল চার্জশিট ফ্রেম করে সেটা সন্তর্পণে কলকাতা হাইকোর্টকে লুকিয়ে সরাসরি বসিরহাটের কোর্টে জমা দিয়ে দেয়। অর্থাৎ অ্যাডিশনাল চার্জশিটে ওই শেখ শাহজাহানের নামটা যুক্ত হয়ে যায়। যে শেখ শাহজাহানের নাম গত 3-4 বছর ধরে এই তদন্ত প্রক্রিয়া তদন্ত করার পর যে শেখ শাহজাহানের নামটাকে বাদ দিয়েছিল সন্দেশখালী থানা, সেই শেখ শাহজাহানের নাম আবার সন্দেশখালী থানা অ্যাডিশনাল চার্জশিট তৈরি করে সেটা বসিরহাট কোর্টে জমা দেয়। সমস্ত বিষয়টা নজরে আসে শুভেন্দুবাবুদের, ফলে স্বাভাবিকভাবে তারা পুরো বিষয়টা কলকাতা হাইকোর্টের অবগতিতে জানান যে দেখুন, শেখ শাহজাহানের নাম বাদ গিয়েছিল, আবার শেখ শাহজাহানের নামে অ্যাডিশনাল চার্জশিট ফ্রেম করে সেইটাকে লোয়ার কোর্টে জমা দিয়েছে, কলকাতা হাইকোর্টকে আড়াল করে, কলকাতা হাইকোর্টের নির্দেশকে আড়াল করে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে জাস্টিস জয় সেনগুপ্ত পুরো বিষয়টা অবজারভেশনে নেন এবং নিয়ে সঙ্গে সঙ্গে বলেন, এক্ষুনি অ্যাডিশনাল যে চার্জশিট আপনারা জমা দিয়েছেন সেটাকে উইথড্র করুন বলে তারপর বেশ কিছু তার অবজারভেশন রিপোর্ট দিয়েছেন। তাতে বলেছেন এর আগে কেন মূল অভিযুক্তর নাম চার্জশিট থেকে বাদ গিয়েছিল, হঠাৎ করে কেন অতিরিক্ত চার্জশিটে সেই মূল অভিযুক্তের নাম উঠে এলো, অর্থাৎ কেন চার্জশিটে, আগের চার্জশিটে তার নাম বাদ গিয়েছিল এবং কেন হঠাৎ করে তার চার্জশিটে নামটা উঠে এলো। এটা ঠিক কাজ হয়নি, মানুষের কিছু বুঝতে বাকি থাকে না। মহামান্য বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্ত পর্যন্ত বুঝেছেন যে বদমাইশি করে সন্দেশখালী থানার পুলিশ বা বসিরহাটের এসপির পুলিশ এই নামটাকে বাদ দিয়েছিল। সুমিত কুমার তখন মনে আছে, তার পুলিশ, সেই পুলিশ কিন্তু এই শেখ শাহজাহানের নামটা বাদ দিয়েছিল। 5ই জানুয়ারি যখন ইডির বাড়িতে মাথা ভাঙলো শেখ শাহজাহানের বাহিনী, পরবর্তীকালে সেটা নিয়ে প্রচুর হইচই আন্দোলন এবং শেষ পর্যন্ত সন্দেশখালীর আলোচনায় চলে এলো। সারা ভারতবর্ষে সন্দেশখালীর বিষয়ে আলোচনা শুরু হলো। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা অ্যারেস্টেড হতে শুরু করলো, জনজাগরণ হলো, মহিলারা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়লো, প্রচুর রাজনৈতিক হইচই হলো। বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিবৃতি দিতে শুরু করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করলেন কী করেছে সে জানে, এইসব সমস্ত কিছু ঘটনা। এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডি, রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করলো এবং তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডি থেকে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে হস্তান্তর। পরবর্তীকালে ইডি বসিরহাট কোর্ট থেকে গিয়ে তার ইডির কাস্টাডিতে নিয়ে চলে গেছে শেখ শাহজাহান। এই তো হচ্ছে সমস্ত ঘটনাটার একটা সিনপসিস। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সেই শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য বসিরহাটের পুলিশ, সন্দেশখালীর পুলিশ কী করেছিল, সেই কাহিনীটাই কিন্তু আমি যে ঘটনাটা বললাম সেইটাতে উঠে এলো। এবং সেইটাতে সন্দেশখালী থানা
শেখ শাহজাহানের নামটা যে বাদ দিয়েছিল এবং পরে বুঝেছে যে সেটা অপরাধ হয়েছে, যখন সমস্ত ব্যাপারটা নিয়ে আবার হইচই শুরু হয়েছে, তখন নিশ্চিতভাবে রাজীব কুমার এবং ওই সুপ্রতিম সরকাররা আবার অ্যাডিশনাল চার্জশিট তৈরি করে শেখ শাহজাহানের নামটা করে চুপি চুপি গিয়ে বসিরহাটের কোর্টে গিয়ে অ্যাডিশনাল চার্জশিটটা জমা দিয়েছিল। যে চার্জশিটের কথা জানতে পারলেন জাস্টিস জয় সেনগুপ্ত, এবং সঙ্গে সঙ্গে তীব্র ভৎসনার মধ্যে পড়লো বসিরহাটের পুলিশ। প্র্যাকটিক্যালি বসিরহাটের পুলিশ বা সন্দেশখালী থানার তো ভৎসিত হলেন না, ভৎসিত হলেন তো সুপ্রতিম সরকার, এডিজি সাউথ বেঙ্গল, ভৎসিত হলেন তো রাজীব কুমার, এবং করে তারপর সেই অ্যাডিশনাল চার্জশিট গিয়ে সদ্য মানে উইথড্র করতে বাধ্য হলো ওই সন্দেশখালী থানার পুলিশ। আমি আজকে এই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে কেন এলাম বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশকে কোন স্তরে নামান, কতটা নিচে নামান। সন্দেশখালীতে শেখ শাহজাহান হচ্ছে আমার লোক, সুতরাং ওর বিরুদ্ধে কোনো কেস দেওয়া যাবে না। 3টে মানুষ খুন করেছে তো কী হয়েছে, সোবার 100টা মানুষ খুন করতে পারে, কিন্তু ও তো আমার লোক, ফলে ওর বিরুদ্ধে চার্জ ফ্রেম করা যাবে না, ওর বিরুদ্ধে শোকজ করা যাবে না, ওর বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না, ওর বিরুদ্ধে কোনো রকম চার্জশিট জমাও দিতে পারবে না। এই যে নিয়মতন্ত্রটা এই রাজ্যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লুঠেরার কোম্পানি কায়েম করে রেখেছেন এই বাংলায়, এই 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 চ্যাপ্টারটাতে কিন্তু এই ব্যাপারটা খুব পরিষ্কারভাবে সামনে চলে এলো। অর্থাৎ করা যেত না, কিন্তু এখন করলেন কেন তাহলে? রাজীব কুমার মনে আছে সন্দেশখালীতে গিয়ে রাত জাগলেন, থাকলেন, সুপ্রতিম সরকার প্রচুর বড় বড় ডায়লগবাজি করলেন, এবং করে তখন রাজীব কুমার একটা কথা আমার মনে পড়ে, বলেছেন হ্যাঁ কিছু কিছু ভুল হয়েছে, সেগুলো তো সংশোধন করবো। ভুল হচ্ছে এই, শেখ শাহজাহানের নাম বাদ গিয়েছিল, এবার শেখ শাহজাহানের নামটা ঢুকিয়ে দিল। এমনি এমনি করেছেন রাজীব কুমার না, তার কারণে এই এন্টায়ার ঘটনাটাতে একটা ছোট্ট টুইস্ট আছে। এই টুইস্টটাও আপনাদের বলতে ভীষণ ইচ্ছে করছে। এই 3জন যে বিজেপি কর্মী খুন হয়েছিল তারা তো বিচার পেলেন না, তাদের পরিবারও এখন ছন্ন ছাড়া বিভিন্ন জায়গায়। শুভেন্দু অধিকারী এই 3টে পরিবারকে নিয়ে অন্য একটি জায়গায় তাদের রাখা, ভরণ পোষণ, খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করলেন, করে সেই পরিবারদের দিয়ে শেষ পর্যন্ত এই কলকাতা হাইকোর্টে মামলাটা এনেছেন। এবং এই কলকাতা হাইকোর্টে মামলাটা আনার পরই বুঝতে পেরেছেন রাজীব কুমার, সুপ্রতিম সরকাররা, যে আলটিমেটলি এই 3টে পরিবার যা যা তথ্য, সব কিছু তথ্য, এবং তারা লিখিতভাবে সন্দেশখালী থানাতে এই শেখ শাহজাহান সম্বন্ধে কমপ্লেনও করেছিলেন, তার সমস্ত কপি টপি জোগাড় করে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে জমা করলেন। এইবার রাজীব কুমার বুঝলেন, এইবার সুপ্রতিম সরকাররা বুঝলেন যে শিয়রের বিপদ। তার কারণ যা এই 3টে পরিবার, যাদের পরিবারকে খুন করা হয়েছে, তাঁরা কলকাতা হাইকোর্টে মুভ করেছেন, এবং কাটসি শুভেন্দু অধিকারী তিনি তাদের কাস্টাডি দিয়ে, আলাদা প্রোটেকশন দিয়ে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে তারপর তাদের দিয়ে কলকাতা হাইকোর্টে মামলাটা করালেন। আলটিমেটলি শিয়রে বিপদ বুঝেই শেষ পর্যন্ত আবার অ্যাডিশনাল চার্জশিট দিয়ে সেইটাতে গোপনে বসিরহাট কোর্টে এই অপারেশনটা করিয়েছিলেন রাজীব কুমার। সেটাই শেষ পর্যন্ত ধরা পড়ে গেল ওই 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 জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে, এবং ভৎসনা শুধু নয়, ধমক খেয়ে শেষ পর্যন্ত সেই অ্যাডিশনাল চার্জশিটটাকে উইথড্র করতে হলো। আমার প্রশ্ন এখানে একটা রেখেই শেষ করব, সেটা হচ্ছে যে এই পুলিশ অফিসার যারা এই কীর্তি করেছিলেন, তাহলে তাদের শাস্তি হবে না কেন? আমি সরাসরি এই প্রশ্নটা নিয়ে গিয়েছিলাম এই সংক্রান্ত বিষয় দীর্ঘদিন ধরে যিনি আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের বিভিন্ন কোর্টে প্র্যাকটিস করেন, প্রশান্ত মজুমদারের কাছে। কি বললেন প্রশান্তবাবু আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। নমস্কার প্রশান্ত দা, আমি সন্ময় বলছি। নমস্কার, বলুন। বলছি, শেষ পর্যন্ত সন্দেশখালীতে পুলিশ হাতে নাতে বমাল ধরা পড়লো কলকাতা হাইকোর্টে জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে, যেখানে 3জন বিজেপি কর্মীর মৃত্যুর ব্যাপারে চার্জশিট দিয়েছিল ইডি, সেখান থেকে শেখ শাহজাহানের নামটা বাদ দিয়েছিল। এবার ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, 5 বছর ধরে সেই এক অবস্থান ছিল, হঠাৎ এই এই জাস্ট এই সন্দেশখালী কাণ্ডের পর ইডি রাতারাতি একটা, ইডি নয়, বসিরহাট পুলিশ আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম দ্য টপ লেভেল নিশ্চিতভাবে, অর্থাৎ ওই সুপ্রতিম সরকার এবং রাজীব কুমারের পরামর্শই অতিরিক্ত চার্জশিট দিয়ে এবার সন্দেশখালীর ওই 3জন মানুষের মৃত্যুর ব্যাপারে যার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল শেখ শাহজাহান, তার নামটা ঢোকালো। এবং এই অতিরিক্ত চার্জশিট যখন নামটা ঢুকিয়ে কোর্টে, লোয়ার কোর্টে প্লেস করছে, তার আগে কিন্তু কলকাতা হাইকোর্টে জাস্টিস জয় সেনগুপ্ত লোয়ার কোর্টের সমস্ত বিচার প্রক্রিয়ার ব্যাপারে স্থগিতাদেশ দিয়ে রেখেছিলেন। ইনস্পাইট অফ দ্যাট, সেটাকে অগ্রাহ্য করে বসিরহাট পুলিশ ওই সুপ্রতিম সরকার এবং রাজীব কুমারের পরামর্শে অতিরিক্ত চার্জশিট প্লেস করলো। আমি ঔদ্ধত্যটা ভাবছি, কলকাতা হাইকোর্টের রায়কে অগ্রাহ্য করে অতিরিক্ত চার্জশিট প্লেস করে সেখানে শেখ শাহজাহানের নামটা নতুন করে ঢোকালো। তার প্রেক্ষিতে জাস্টিস জয় সেনগুপ্ত বলেছেন যে এর আগে থেকে কেন মূল অভিযুক্তের নাম চার্জশিট থেকে বাদ গিয়েছিল, হঠাৎ করে কেন অতিরিক্ত চার্জশিটে সেই মূল অভিযুক্তের নাম উঠে এলো, এটা ঠিক কাজ হয়নি। মানুষের কিছু বুঝতে বাকি থাকে না। এবার আমার প্রশ্ন আপনার কাছে, আপনি দীর্ঘদিন
আহ, এই ওকালতি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। কি বলবেন এটা, মানে এই পুলিশের এই অসভ্যতাটাকে কিভাবে দেখবেন? ঘটনা হলো এই পুলিশ মানে অদ্ভুতভাবে মানে আমাদের আইপিসি সিআরপিসি যে আমরা আইন পড়েছি তার উল্টোভাবে তার সবকিছু করছে। হাইকোর্ট যেখানে স্থগিতাদেশ দিয়েছে সেখানে পুলিশের কোনো এখতিয়ার নেই সেই মামলার ইন্টারফেয়ার করার। যখন শাহজাহানের বিরুদ্ধে 5 বছর আগে মামলাটা হয়েছিল তখনই তার বিরুদ্ধে চার্জশিটটা দেওয়া উচিত ছিল, তাকে কাছে নিয়ে ইন্টারোগেশন করা উচিত ছিল। এতদিন পরে যখন প্রমাণ সব লোপার হয়ে গেছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, এর পরবর্তীকালে যখন শাহজাহানের বিরুদ্ধে একাধিক একাধিক অভিযোগ যখন করতে লাগলো সবাই মিলে, তখন হাইকোর্টে মামলা হলো একাধিক। সেই মামলায় অনারেবল জাস্টিস জয়শঙ্কর করে যে মামলাটা হলো, সেই মামলা অনারেবল জাস্টিস স্থগিতাদেশ দিয়ে মামলাকে দেখতে চাইল কেন শাহজাহানের বিরুদ্ধে মামলা অগ্রগতি হয়নি। সেই কনসার্ন অফিসারদের বিরুদ্ধে আগে সাজা হওয়া উচিত, তাদের তাদের আগে দরকার আছে সাজা হওয়ার, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্ট অফ প্রসিডিংস হওয়ার। এবারে পুলিশ নিজের দোষ থাকতে গিয়েই তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করলো। যখন অলরেডি স্থগিতাদেশ আছে তখন তো এখন মামলার প্রক্রিয়ায় কোনো ইন্টারফেয়ার করতে পারবে না পুলিশ অথরিটি। ঠিক হ্যালো, আমার প্রশ্নটা প্রশান্ত দা আরো স্পেসিফিক, এইসব অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন? এই অফিসার যারা শাহজাহানের নামটা বাদ দিয়েছিল, সেই সকল সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে অবিলম্বে হাইকোর্ট তাদের আইনের আওতায় আনা উচিত। তাদের বিরুদ্ধে কেন 100 কোটি রুপি আসবে না? আপনি জানেন, আমি এখনই নাম বলতে চাইছি না, আপনি সারদা কাণ্ডে একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে তাকে আগাম জামিন নিতে হয়েছে, তাকে বিভিন্ন জায়গায় দৌড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। তখন সেই মতন এখানে যেমন প্রমাণ লোপাটের জন্য সেই সব সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে কেন প্রসিডিংস হবে না আলাদা কোনো 201 কেন তাদের বিরুদ্ধে হবে না? কনসিডারমেন্ট অফ এভিডেন্স, তারা এভিডেন্স লোপ পাইয়ে দিয়েছে একজনকে ছেড়ে দেওয়ার জন্য। ঠিক ঠিক, মানে আমার এইখানেই প্রশ্নটা আছে, দিনের পর দিন পুলিশের এই অসভ্যতা, সেই পুলিশ অফিসারদের কবজায় নেওয়া হবে না কেন? সেই পুলিশ অফিসার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ তো দেওয়া উচিত তার পক্ষ থেকেও। তার কারণ প্রথমত 5 বছর ধরে শেখ শাহজাহানের নামটাকে তারা উড়িয়েছিলেন, তার নামটা উড়িয়ে তারা চার্জশিট প্লেস করেছিলেন। আজকে রাতারাতি বুঝতে পেরেছেন শেখ শাহজাহানের বিষয়টা আলোচনায় আসছে বলে রাতারাতি আবার তার নাম ঢোকানোর জন্য ব্যবস্থা হয়েছে। এবং বসিরহাট পুলিশ এটা করতে পারে না আনলেস অ্যান্ড আনটিল রাজীব কুমার, সুপ্রতিম সরকার, এডিজি দক্ষিণবঙ্গ এরা ইনস্ট্রাকশন দেন। নাটের গুরু কিন্তু এরা বুঝেছেন যে এবার গন্ডগোল হয়ে যেতে পারে, তাড়াতাড়ি বাবা ঢুকিয়ে দিয়ে নিজের দায়িত্ব এড়াতে তারা পারেন না। তার কারণ সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়ার দাবি থাকলো আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ প্রশান্ত দাস সঙ্গে থাকার জন্য।